আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দীদের সাক্ষাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। করোনাকালীন কারাগারে আটক বন্দীদের সুরক্ষার কথা বিবেচনা করে কয়েদিদের সাথে সাক্ষাৎ বন্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু এই আদেশ অমান্য করে হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দী তুষারের সাথে কারাগারের ভেতরে সাক্ষাৎ করেছেন এক নারীসহ ৩ জন। তাদের কারাগারের ভেতর সাক্ষাতের ব্যবস্থা করে দিয়ে বের হয়ে যান কারাগারের জেল সুপার রত্না রায়। এ ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। গাজীপুর থেকে জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন শামীমাল জাবেদ। গত 6 জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাজকীয় এই সাক্ষাতের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ডেপুটি জেলার গোলাম সাকলাইন আসামি তুষারের স্ত্রীর সাক্ষাতের অনুমতির জন্য 12টা 22 মিনিটে সুপারের রুমে প্রবেশ করেন। সুপারের রুম থেকে অনুমতি নিয়ে 12টা 40 মিনিটে বের হন সাকলাইন। 12টা 56 মিনিটে তুষারের স্ত্রী কারাগারে প্রবেশ করার পর দুপুর 1টা 4 মিনিটে তুষার তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে একটি কক্ষে প্রবেশ করেন। 1টা 15 মিনিটে জেল সুপার কারাগার থেকে বের হয়ে যান। এরপর তুষার একটি কক্ষে ওই নারীকে নিয়ে প্রায় ঘণ্টাখানেক সময় অতিক্রম করে। তবে এ ঘটনায় কারাগারের জেল সুপারের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। কিভাবে নারীর প্রবেশাধিকার নিশ্চিত করা গেল, এ ব্যাপারে ডেপুটি জেলার সাকলাইনকে জিজ্ঞেস করলে তিনি জেল সুপারের দিকে ইঙ্গিত করেন। আমার সুপার স্যার যদি না বলতো তাহলে বলতো সে বলে নাই, যেহেতু মুখ দিয়ে আমি সুপার স্যারকে ধরাতে পারবো না, যেহেতু সে বলছে মুখ দিয়ে, সেখানে তো না ধরানোর কোনো উপায় নাই। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসকের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালামকে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানান গাজীপুর জেলা প্রশাসক। আমাদের নলেজে এসেছে যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, তো আমরা এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি, যেটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে। তিনি ইতিমধ্যে তদন্ত করেছেন, প্রতিবেদন হয়তো আমাদের কাছে দেবেন, দিলে আমরা প্রকৃত সত্যটি বুঝতে পারবো। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো লিখিত। এদিকে এমন ঘটনাকে জঘন্যতম অপরাধ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের সকল ক্ষেত্রে নিশ্চিত করা হোক আইন ও নিয়ম নীতির যথাযথ প্রয়োগ, অবসান হোক এমন বিতর্কিত ঘটনার। শামীমাল জাবেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারীদের পছন্দের সঙ্গী হয়ে তাদের হাতকে আরো শক্তিশালী করতে নিউজিল্যান্ড ডেইরি বাজারে নিয়ে এলো ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার। রোববার সকালে ডেইলি স্টার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার বাজারজাতকরণ উদ্বোধন করেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এস এ মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার মহসিন আহমেদ সহ অন্যরা। জনগণের মধ্য দিয়ে আমরা এটাকে সেবা মনে করি। জনগণের হাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা তুলে ধরে বিজনেস করতে চাই। অর্থাৎ আমরা চাই বেস্ট কোয়ালিটি এট অ্যাফোর্ডেবল প্রাইস। দেশের মোটর বাইকের বাজারে 110 সিসি মডেলের মধ্যে সর্বাধুনিক সুবিধা নিয়ে লিভো সিরিজের নতুন বাইক বাজারজাতকরণ শুরু করল বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। বাংলাদেশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী মুন্সিগঞ্জের সর্বাধুনিক কারখানায় প্রস্তুত করা হয় লিভোর 2টি ভ্যারিয়েন্টস। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে মোড়ক উন্মোচন এবং এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন হোন্ডা বাংলাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নরেশ কুমার রতন। টাইম স্কেল এবং অন্যান্য আর্থিক সুবিধাদি বহাল রাখা সহ 3 দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক রহমতুল্লাহ সহ অন্যান্যরা। জমে উঠেছে কুমিল্লা 14 গ্রামের পৌর নির্বাচনের প্রচারণা। দলীয় প্রতীক নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলররা চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। এলাকাবাসীর চাওয়া উন্নয়ন, সে আলোকে প্রার্থীরাও দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। জয়ী হবেন কে তা জানতে অপেক্ষা করতে হবে 30 জানুয়ারি পর্যন্ত। 14 গ্রামের নির্বাচনী হালচাল নিয়ে মিজানুর রহমান মিনুর তথ্য ভিডিও চিত্র আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। 30 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই, যারা দেশের এলাকার উন্নয়ন করে। যে উন্নয়ন বেশি করবে আমরা তাকে ইনশাল্লাহ ভোট দিব। উন্নয়ন ছাড়া আপাতত অন্য কিছু চায় না কুমিল্লার 14 গ্রামের ভোটাররা। আর এদিকে পৌর নির্বাচনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। মানুষের কাছে ভোট প্রত্যাশা করে চালিয়ে যাচ্ছে প্রচারণা। বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি।
যদি জনগণ সুন্দরভাবে ভোট দিতে পারে তাইলে আমি আশা করি আমি জয়যুক্ত হব। সর্বপ্রথম আমি এই এলাকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং এখানে যে মাদক সন্ত্রাস সেই মাদকের বিরুদ্ধে লড়াই করব এবং অবকাঠামো যে উন্নয়নগুলি আছে সেগুলি করব এবং শিক্ষা মান উন্নয়নের চেষ্টা করে যাব। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মীর হোসেন মিরু চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ, করছেন অসংখ্য জনসভা। তিনি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার ঘোষণা দেন। বলেন, জনগণ 30 তারিখে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে 30 তারিখ কবে আসবে, নৌকায় ভোট দেবে। এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অন্যদিকে সুষ্ঠু নির্বাচন হলে জয় হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করলেন বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ মজুমদার। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ 14 গ্রামে বিএনপির মনোনীত প্রার্থী দানিশ শীষ মার্কায় আমি পাশ করব। নির্বাচন অফিসার জানায়, প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে চলে এই ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। আশা করি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। সব প্রার্থীর পোস্টার আছে, কোনো অভিযোগ আমার কাছেও আসে না, মুখেও আসে না, লিখিত আসে না। তো আশা করি আমার একটা ভালো নির্বাচন হবে। এখানে আমাদের মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের রিটার্নিং অফিসার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মহোদয়ের নির্দেশক্রমে আমি এবং আমাদের পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের এবং জনগণ, ভোটার, প্রার্থীদের সমন্বয়ে একটা ভালো নির্বাচন করতে পারবো। 14 গ্রামে মোট 4 জন মেয়র প্রার্থী, 51 জন কাউন্সিলর ও 11 জন সংরক্ষিত আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন শুধু অপেক্ষার পালা, কে হচ্ছেন জয়ী দেখতে অপেক্ষা করতে হবে আর মাত্র কটা দিন। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। খাগড়াছড়িতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং অন্তত 5 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের মানিকছড়ি ওসমানপল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে আব্দুস সাত্তার নামের একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও 4 জন আহত হয়। অপরদিকে খাগড়াছড়ির মহলছড়ির নুনছড়ি এলাকায় কাঠ বোঝাই ট্রাক উল্টে উগ্গজাই মারমা নামের এক পথচারী আহত হয়। টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর পাড়ায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দীর্ঘদিনের দখল করা নির্মাণাধীন মার্কেট ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রজলিন শাহিদ চৌধুরী। রোববার সকালে জেলা প্রশাসক ডক্টর আতাউল গনির নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় টাঙ্গাইল সদর উপজেলা ভূমি কমিশনার খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। এবার আবহাওয়া সংবাদ। রাজধানী সহ সারা দেশে ঘন কুয়াশার দাপট আরও 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।